সোমবার এক পশলা বৃষ্টিপাতের ফলে শিলচর শহরের ব্যস্ততম রোড ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট কৃত্রিম বন্যায় প্লাবিত, প্রাণের ঝুঁকি নিয়ে চলাফেরা করতে হয় পথচারী সহ গাড়ি চালকদের। শিলচর শহরের রাস্তার মধ্যেই বিশাল আকারের গর্ত রয়েছে। বৃষ্টির জলে গর্ত ভরে যাওয়ার কারণে গাড়ি নিয়ে চলাফেরা করতে হয়। প্রাণের ঝুঁকি নিয়ে গাড়ি চালকদের জল হওয়ার রাস্তা না থাকার কারণেই জমা জলে নাজেহাল শিলচর শহরবাসী। অনেকবার প্রতিবাদ করার পরেও শিলচরের রাস্তাঘাটে নেই কোনো ধরনের সংস্কার। পূর্ত বিভাগ কুম্ভ নিদ্রায় রয়েছে, নেই কোনো ধরনের সংস্কার বলেই জানিয়েছেন স্থানীয় জনগণরা। এত জলের মধ্যে আমরা গরিব মানুষ কই দিতাম, আমরা স্টুডেন্টে গাড়ি লইয়া দিতাম কই, কত যন্ত্রণা কইছেন। ওই তো জল বৃষ্টি দিলেও জমি যায়। আমরা রাস্তাটা খালি সুন্দর লাগে, আমরা আর কিছু লাগে না। আমরা রাস্তাটা ভালো লাগে, আর কিছু লাগে না। অনেক দিন থেকে নরকম কাজ তো হয়েছে, দেখি এখন জলটা জমি যায় কি লাগে, এটা তো একমাত্র ঠাকুরেও জানে। কাজ এখন তো এটা দেখা যান না কিছু করে, এখন অফ সিজনাল লাইন বন্ধ বুঝ হয়। রাস্তাটা খালি ভালো হইতো, আমরা বহুত কষ্ট করি আর পুরা শিলচরে পেতাম। সোমবার এক পশলা বৃষ্টিপাতের ফলে শিলচর শহরের ব্যস্ততম রোড ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট কৃত্রিম বন্যায় প্লাবিত, প্রাণের ঝুঁকি নিয়ে চলাফেরা করতে হয় পথচারী সহ গাড়ি চালকদের। শিলচর শহরের রাস্তার মধ্যেই বিশাল আকারের গর্ত রয়েছে। বৃষ্টির জলে গর্ত ভরে যাওয়ার কারণে গাড়ি নিয়ে চলাফেরা করতে হয়। প্রাণের ঝুঁকি নিয়ে গাড়ি চালকদের জল হওয়ার রাস্তা না থাকার কারণেই জমা জলে নাজেহাল শিলচর শহরবাসী। অনেকবার প্রতিবাদ করার পরেও শিলচরের রাস্তাঘাটে নেই কোনো ধরনের সংস্কার। পূর্ত বিভাগ কুম্ভ নিদ্রায় রয়েছে, নেই কোনো ধরনের সংস্কার বলেই জানিয়েছেন স্থানীয় জনগণরা। এত জলের মধ্যে আমরা গরিব মানুষ কই দিতাম, আমরা স্টুডেন্টে গাড়ি লইয়া দিতাম কই, কত যন্ত্রণা কইছেন। ওই তো জল বৃষ্টি দিলেও জমি যায়। আমরা রাস্তাটা খালি সুন্দর লাগে, আমরা আর কিছু লাগে না। আমরা রাস্তাটা ভালো লাগে, আর কিছু লাগে না। অনেক দিন থেকে নরকম কাজ তো হয়েছে, দেখি এখন জলটা জমি যায় কি লাগে, এটা তো একমাত্র ঠাকুরেও জানে। কাজ এখন তো এটা দেখা যান না কিছু করে, এখন অফ সিজনাল লাইন বন্ধ বুঝ হয়। রাস্তাটা খালি ভালো হইতো, আমরা বহুত কষ্ট করি আর পুরা শিলচরে পেতাম।